আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাসালা অমলেট, যা একবার খেলে বারবার তৈরি করে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকের রেসিপিটা আমি নতুন স্টাইলে স্বাদে দারুণ করে রান্না করে দেখিয়ে দিয়েছি। শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ডিমগুলোকে পোচ করার জন্য আমি এই টাইপের একটি চামচ নিয়ে নিয়েছি, যা হতে হবে একদম গর্তযুক্ত। পোড়া চামচে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে একটি ডিম ফেটে দিয়ে দিলাম। এর উপরে আপনি চাইলে এখন ১ চিমটি লবণ দিয়ে দিতে পারেন। আমি এখন দিব না, আমি পরে ইউজ করব। এবার একটি হাঁড়িতে পানি সিদ্ধ বসিয়ে দিলাম। পানি সিদ্ধর মধ্যে ডিমটিকে আমি পোচ করে নিব। দেখুন কত সহজভাবে এবং ইউনিক টেকনিকে আমি ডিমটাকে পোচ করে নিয়েছি। পানির উপর দিয়ে চামচকে এভাবে রেখে ডিমটা সেদ্ধ করে দিবেন। যখন সেদ্ধ হয়ে আসবে তখন পানির মধ্যে চামচটি ছেড়ে দিবেন। ডিমটি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু পানিতে ছাড়া যাবে না। যখন সেদ্ধ হয়ে আসবে এভাবে পানিতে ছেড়ে ২-৩ মিনিট আমি সেদ্ধ করে নিব। যখনই দেখবেন ডিমটি সিদ্ধ হয়ে এসেছে, তখনই চামচ থেকে ডিমটিকে ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পেলেন কত সুন্দর করে ডিমটি সেদ্ধ হয়ে গেল। কোনো রকম তেল লাগলো না। আমি পানিতে ডিমটাকে পোচ করে দিয়েছি। এরকম করে চামচের মধ্যে দিয়ে ডিম সিদ্ধ করলে ডিমটি আকারেও সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে। এরকম করে আমি টোটাল ৪ টি ডিম পানি পোচ করে নিয়েছি। এরকম করে পানি পোচ ডিম শিশুদের জন্য অনেক উপকারী। আমি আপনাদেরকে একদম ইউনিক স্টাইলে ডিম পোচ করে দেখিয়ে দিলাম। এরকম করে আমি ৪ টি ডিম পোচ করে নিলাম। এবার মাসালা তৈরি করব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে। ১ টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আমি পেঁয়াজটাকে নরম করে নিব। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 টি স্পুনের মতো লবণ। তারপর দিয়ে দিব 1/2 টি স্পুনের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া কালারটি সুন্দরের জন্য, 1/2 টি স্পুন জিরা গুঁড়া, 1/2 টি স্পুন ধনে গুঁড়া, 1/2 টি স্পুন গরম মশলার গুঁড়া, এটি আমার হোমমেড গরম মশলা। এবার সব মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আমি ২ টা মিডিয়াম সাইজের টমেটোকে একদম কুচি, কুচি করে দিয়ে দিয়েছি। এবার টমেটোর সাথে আমি মশলা মিশিয়ে নিব। মেশাতে যখন টমেটো কষে আসবে এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে আমি টমেটোকে পুরোপুরি সেদ্ধ করে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটো পুরোপুরি সেদ্ধ হয়। এরকম করে আমি চুলাতে ঢাকনা দিয়ে বসিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে দেখব টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। যদিও গোটা, গোটা থাকে এগুলো হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিবেন। তেল উপরে ভেসে এসেছে। আমার মসলা কষানো একদমই পুরোপুরি শেষ। এবার যে ডিম পোচ করে রেখেছিলাম ওই ডিমগুলো আস্তে, আস্তে করে দিয়ে আমি কোনো প্রকার নাড়াচাড়া করব না। এর উপরে দিয়ে দিব ১ চিমটি পরিমাণ লবণ। যেহেতু আমি ডিম সেদ্ধের সময় লবণ ইউজ করিনি। এবার ডিমের উপর দিয়ে স্প্রিংকেল করে দিব আমি ফ্রেশ ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে আমি সাজানোর জন্য কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ১ টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব। দেখুন কত সহজেই তৈরি করা যায় এক মশালা। দেখতে তো সুন্দর হয়েছে, খেতে হয়েছে একদম অসাধারণ। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর একবার হলে এভাবে করে এক মশালা তৈরি করে খাবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক পছন্দ করবেন। বারবার খেতে মন চাইবে। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।